হেই এডুকেটেড পিপল, আপনারা সবাই কেমন আছেন? বর্তমানে জ্বালানি তেল নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছে, ভাবছি আমিও আপনাদের সাথে কিছু শেয়ার করি। যেখানে আল জাজিরার মতো টপ নিউজ প্রেজেন্টাররা নিউজ করতেছে যে বিশ্ববাজারের তেলের দাম অতিমাত্রায় কমতেছে, বাট বাংলাদেশে কেন এত দাম বাড়তেছে কেন? এই প্রশ্নের উত্তর কার কাছে আছে? প্রথমত, আন্তর্জাতিক বাজার বলতে সাধারণত ব্র্যান্ড ক্রুড অয়েল বা WTI ক্রুড অয়েলকে বোঝায়। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে যে তেল ব্যবহার করে সেটা কিনতে অনেক সময় লাগতে পারে। আগের চুক্তির দামও এতে প্রভাব ফেলতে পারে। তাই আজ বিশ্ববাজারে তেলের দাম কমলেও সেই কম দামে তেল দেশে আসতে আসতে কয়েক সপ্তাহ বা মাস লাগতে পারে। দ্বিতীয়ত, বাংলাদেশে তেলের দাম নির্ধারণ করে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। তারা শুধু কাঁচা তেলের দাম না, বরং আমদানি খরচ, ডলার রেট, পরিবহন, পরিশোধন খরচ সব মিলিয়ে হিসাব করে। যদি টাকার মান কমে, ডলারের দাম বেড়ে যায়, তাহলে আন্তর্জাতিক দাম কমলেও দেশের খরচ কখনো কমে না, মাঝে মাঝে বাড়তেও পারে। তৃতীয়ত, সরকার অনেক সময় আগের লোকসান পুষিয়ে নিতে দাম কমাতে দেরি করে। যেমন আগে বেশি দামে কিনে, তারপর পরে দাম কমলেও তারা কিছুটা বেশি রেখে সমন্বয় করতে চায়। সেই সত্ত্বেও তেলের দাম কিছুটা বাড়তে পারে। তো এখন কথা হচ্ছে, তেলের দামে তো বাড়তেছে, বাট পাম্পে সিরিয়াল কমতেছে না কেন? এর কারণ সিন্ডিকেট। বাজারে কিছু অনিয়ম বা মুনাফাখোর চক্র আছে, যারা কিছু টাকা বেশি দিয়ে পাম্প থেকে তেল কিনে দেন খুচরা পর্যায়ে যে তারা তেলের দাম অতিমাত্রায় বাড়িয়ে দিয়ে তেলটা বিক্রি করে। যেখানে 140 টাকা লিটার তেল ওরা 160 টাকা কিংবা 70 টাকা রাত্রে, মানে অনেক রাত্রে তেলগুলো সংরক্ষণ করতেছে। দেন 250 থেকে 300 টাকার ভিতরে ব্ল্যাকে এই তেলগুলো বিক্রি করতেছে। আর এখন এই সমস্যার সমাধান কার কাছে? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবে? এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই, কারণ আমরা বাঙালি জাতি, এটা আমরা জানি। আমাদের জন্মগতভাবে অনেক সমস্যা আছে। তবে আশা করি খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে, আশাবাদী আমি।